ডিয়ার ভিউয়ার্স, জয় হিন্দ, জয় ভারত। ওয়েলকাম টু আওয়ার মাই এইমস ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই জানো আমি পার্সেন্টেজ চ্যাপ্টার এখন করাচ্ছি। পার্সেন্টেজ চ্যাপ্টারের আজকে ক্লাস নাম্বার 4। কত ক্লাস? 4। তার মানে এর আগে পার্সেন্টেজ চ্যাপ্টারের 3টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা যারা যারা ভিডিও আগের 3টা ভিডিও দেখোনি, অবশ্যই পার্সেন্টেজ চ্যাপ্টারের 3টা ভিডিও দেখবা, তবেই তুমি এই ক্লাসটা যদি দেখো তাহলে ফুলফিলভাবে বুঝতে পারবে। আর একটা এখানে বলে দেই, যারা বিগিনার আছো, যারা নতুন করে এখনও মানে কম্পিটিটিভ এক্সামের জন্য নতুন করে স্টার্ট করছো পড়াশোনা করার জন্য, তো তুমি যদি এই পার্সেন্টেজ চ্যাপ্টারে মানে শুধু পার্সেন্টেজ চ্যাপ্টার না, আমি যত চ্যাপ্টার করাইছি এবং যত চ্যাপ্টার করাচ্ছি মানে করাবো, তার প্রত্যেকটারে প্লেলিস্ট করা থাকবে। প্লেলিস্টে গিয়ে প্রথম থেকে শুরু করে যদি তোমরা দেখো, আশা করা যায় ফ্রিতে বাংলা ভার্সনের একটা ভালো মানে চ্যালেঞ্জ হিসেবে তোমার কাছে হয়ে দাঁড়াতে পারে। আর আশা করা যায় তোমার কাছে হতে হবেই, কারণ আমি যে হিসেবে পড়াচ্ছি। কারণ আমি পড়াচ্ছি হচ্ছে কনসেপ্ট থাকবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট থাকবে। কনসেপ্ট থাকবে, তারপর তোমার কনসেপ্ট ওয়াইজ এক্সাম্পল থাকবে, শর্ট ট্রিক্স থাকবে, তারপরে ক্লাস রিলেটেড এক্সাম্পল থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, আর তোমরা যারা অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছ এক্সাম্পলের জন্য, মানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যদি এই এক্সাম্পলগুলো দেখো, কোশ্চেন ট্রিক্স, তো আশা করা যায় তারা বুঝে যাবে। যদি কনসেপ্ট না দেখেও যদি তোমরা কী করো, এই কোশ্চেনগুলো যদি দেখো, তাহলে এখান থেকে অনেক কিছু ট্রিক্স শিখতে পারবে, নতুন কনসেপ্ট শিখতে পারবে। তো খুব ভালো লাগবে আশা করা যায়। তো আমরা এই কোশ্চেনটা শুরু করি। তো দেখো, এই কোশ্চেনটা যদি শুরু করি, এখানে কি বলছে, ইফ 60% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 30, দেন দ্য রেজাল্টস বিকাম দ্য নাম্বার ইটসেলফ, ফাইন্ড দ্য নাম্বার, মানে আমাদের নাম্বারটা বের করতে হচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমরা বাংলায় করি কী হবে, কোনো একটা সংখ্যা আছে, সংখ্যাটার কি 60%-এর সাথে 30 যোগ করলে, কতর সাথে? 60%, এই যে 60%-এর সাথে যদি আমরা অ্যাডেড টু 30 করি, তাহলে কী হবে, ফল হিসাবে কী হবে, সেই সংখ্যাটাই ফিরে আসে। তাহলে সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা এটাকে বুঝি এই কনসেপ্ট। সাপোজ ধরে নাও এটা একটা সংখ্যা, সম্পূর্ণ একটা সংখ্যা। তো এই সংখ্যাটা কি বলছে, 60%। এটাকে তুমি সাপোজ ধরে নাও 60%, এটা হচ্ছে 60%, আর এটা হচ্ছে 30। দেখো কি বলছে, ইফ 60% অফ এ নাম্বার, এই যে 60% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 30, এবং এর সাথে যদি কী করি, অ্যাড করি 30 যদি যোগ করে দিই, তাহলে কি হয় যে দ্য রেজাল্টস বিকাম দ্য নাম্বার ইটসেলফ, এই সংখ্যাটা নিজেই মানে ওই সংখ্যাটা সেই সংখ্যাটাই হয়ে যায়। তাহলে আমাদের অ্যাকচুয়ালি মানে এই সংখ্যাটা কত সেটা আমাদের বের করতে বলছে। এবারে তোমরা বলো তো, এখানে হচ্ছে 60%। আচ্ছা, এটুকু কত পার্সেন্টেজ হিসেবে যদি বলি, এই পার্সেন্টেজে কত হবে? এটা 40% হবে না? কারণ সম্পূর্ণ সংখ্যাটা তো 100%, তো 60% এটা, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কি কত পার্সেন্ট? 40% হবে। তার মানে আমরা লিখতে পারি যে 40% ইকুয়াল টু 30 লিখতে পারি কি পারি না বলো? 40% ইকুয়াল টু 30 লিখতে পারি কি পারি না? কারণ এটা হচ্ছে 60%, তাহলে এটুকু হচ্ছে 40%, আর 40%-এর মান কত? 30। তাহলে বলতে পারি আমরা
1% মানে কত? 30/40। তাহলে 100% মানে কত? আর 100% মানে হচ্ছে মূল সংখ্যাটা। তাহলে কত হবে? 30/40 ইন্টু 100, হ্যাঁ কি না? হলো? তাহলে এই শূন্য কাটা, আর এটা দিয়ে কত হবে? 4×5 = 100। তাহলে 3×5 = 75। তাহলে মূল সংখ্যাটা কত? মূল সংখ্যাটা হচ্ছে 75। আশা করা যায় বোঝা গেছে। আর 100% মানেই হচ্ছে কত? 75 সংখ্যাটা। এটাকে যদি আরেকভাবে করতে পারি, মেথড 2, এটা হচ্ছে মেথড 1 আর এটা হচ্ছে মেথড 2। তো এটাকে যদি আমরা আরেকভাবে করতে পারি, যে ধর লেটস দ্য নাম্বার is x, then 60% অফ এ নাম্বার। তাহলে 60% অফ এ নাম্বার মানে কি? তাহলে 60% ইন্টু এক্স প্লাস 30, এটা ইকুয়াল টু কত? এক্স। ওই সংখ্যাটা নিজেই হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই 60% মানে কত? 60% মানে হচ্ছে 6 আচ্ছা, এটা যদি আমি করে দিই, 60% মানে কত বলো তো? 60% মানে 3/5 ইন্টু এক্স প্লাস 30 ইকুয়াল টু এক্স। এই যে এখানে আমি করে দিয়েছি, হ্যাঁ। 60% কী করে 60% ইকুয়াল টু 3/5 হলো। তো এটা কী করতে পারি আমরা? তাহলে লিখতে পারি 3x/5 মাইনাস এক্স ইকুয়াল টু -30। ইকুয়াল টু -30। তাহলে এটাকে যদি লসাগু করি ছোটোবেলার মতো করে, তাহলে 3x - 5x ইকুয়াল টু -30। এবার এটাকে কী আসবে বলো? কী আসবে? তাহলে মাইনাস, এখানে 5x আছে, এখানে 3x আছে, তাহলে -2x, যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস, এদিকে ঘুরে, হ্যাঁ এদিকে যাওয়া নেই, যে -2x/5 ইকুয়াল টু -30। এটা এই মাইনাস কাটা গেল। তাহলে কত হলো? এটা যদি আমরা কাটি তাহলে 15 × 30, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলো? এটা 15 আর 5, 5×15 কত হয়? 5 × 5 = 25, 25 5 হাতে দেখলো 2 7 75, 5×15 75, মনে থাকবে? তাহলে এই সংখ্যাটা কত হলো? এক্সের মান কত বেরিয়ে আসে? 75। আর এটাই তো ধরছি লেটস দ্য নাম্বার ইজ এক্স। তাহলে এই যে এখানেও 75 আসে। তাহলে নাম্বারটা কত? নাম্বারটা হচ্ছে 75। সরি, এটা হচ্ছে অ্যান্সার। তো তোমরা এই নিয়মে করতে পারো, এই নিয়মে করতে পারো। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, হ্যাঁ। এটা হচ্ছে কি ট্রিক্স? শর্ট ট্রিক্স। আর এটা হচ্ছে কনসেপ্ট, বেসিক আর কি। তারপর যদি এক্সাম্পল দেয়, যে আফটার দ্য ইনক্রিজিং 20% দ্য নাম্বার বিকামস 50, মানে 540, ফাইন দ্য অরিজিনাল নাম্বার। একটি সংখ্যার 20% বৃদ্ধি করার পরে সেটি কত হয়ে গেল? 540 হয়ে গেল। মূল সংখ্যাটা কত? তো এটাকে করার জন্য কী করবো আমরা? তো আমরা দেখবো এখানে 20% মানে কত? 20% মানে আমি আগে শিখেছিলাম, মনে রাখতে বলছিলাম 1/5। এখানে কি বলছে? ইনক্রিজিং হয়েছে। তাহলে 5-এ কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। 5-এ কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। বলো তো সংখ্যাটা কত হয়েছিল? তাহলে 6/5 হয়েছে, তাই কি না? তাহলে এখানে দেখো, এখানে কি বলছে? যে আফটার দ্য ইনক্রিজিং 20% দ্য নাম্বার বিকামস 50, 540। তাহলে এটা কি? এই যে ইনক্রিজ তো হয়ে গেল 6, কিন্তু 6টা কি 6? বিকাম বলছে কত? 540, মনে হবে? আচ্ছা, কত গুণ করে গেলাম? 6 লং 54, 90 গুণ করলাম। তাই এই যে সংখ্যাটা যাচ্ছে 5টাও নয়, 5টার সাথে কত গুণ করতে লাগবে? 90 গুণ করতে হবে, হ্যাঁ। তাহলে 5 লং 45, 450। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সুতরাং এখানে না, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হয়ে গেলো 445। এই সংখ্যাটা কত হয়ে যাবে? 445। এরপরের এক্সাম্পল, আফটার দ্য ডিক্রিজিং অফ 20% অফ এ নাম্বার বিকামস
640 ফাইন দ্য অরিজিনাল নাম্বার, এটা কোশ্চেনভাবে করবো। তো এখানে বলছে ডিক্রিজিং মানে হ্রাস পাবে, কোনো একটি সংখ্যাকে 20% হ্রাস করার পরে সেটি কত হয়ে গেলো 640 হলে তাহলে মূল সংখ্যাটি কত। তাহলে এখানে দেখবো 20% মানে কত, হ্রাস হয়েছে তাই মাইনাস চিহ্ন দেবো, তাহলে কত 20% মানে কত 20% মানে হচ্ছে 1/5। তাহলে 5-এ কত কমলো, যেহেতু বলছে ডিক্রিজিং, হ্যাঁ তাই এখানে আমরা কিন্তু মানে হ্রাস পেলো, আগেরটাতে ছিল কি ইনক্রিজিং, 5-এ 1 বৃদ্ধি পেয়েছে, আর এখানে বলছে হ্রাস, এখানে কি বলছে হ্রাস মানে 5-এ 1 কম হয়ে গেছে, তার মানে কত হয়ে গেছিলো 4/5, হ্যাঁ কি না। তো বলছে ডিক্রিজিং বিকামস কত 640, তাই 4টা 4 নয়, 4টা কত 640, কত গুণ করে গেলাম, 4টা 4 নয়, 4টা কত 640, কত গুণ করে গেলাম 160, 4-এর সাথে 160 গুণ করলে কত হয় 640 হয়, তাই 5টা 5 নয়, 5-এর সাথে কত গুণ করতে হবে 160 গুণ করতে হবে, 160, তাহলে কত হয়ে যাবে বলো 5 6 30, 30-এর শূন্য হাতে গেলো 3 5 5 8, 800, একটা শূন্য, বুঝলি, কারণ 5 লং 80 আর শূন্য 800, তাহলে অ্যান্সার আমাদের কত দাঁড়ালো, সংখ্যাটা দাঁড়ালো 800। তাহলে এখানে কত বলছে, কত পার্সেন্ট ইনক্রিজ হলো 83.33%, আর 83.33% মানে কত 5/6। আচ্ছা কী করে আসলো যদি বলো, 5/6টা কী করে আসলো, এই যে এই কনসেপ্টে আসলো, হ্যাঁ এটা আগেই আমি কিন্তু শেখাইছি বা আমরা শিখে গেছি কি, যে 83.33% মানে কি 83, হ্যাঁ তাকে 100 দিয়ে গুণ করতে হবে যেহেতু পার্সেন্টেজ তুলে দিচ্ছে, আর এই যে 100টা আসছে এই 100টা কিসের জন্য, এই যে দশমিকটা তোলার জন্য এই 100 চলে আসছে, যদি কাটাকাটি করে দেখো যে 5 দিয়ে কত আসবে 6 আসবে, মনে দেখবে। তো এখানে কী বলছে ইনক্রিজ বলছে, হ্যাঁ কি না, তাই প্লাস সিম্বল এখানে দেবো, তাহলে 5-এ কত বৃদ্ধি, সরি 6-এ কত বৃদ্ধি পেলো, 6 হচ্ছে 5 বৃদ্ধি পেলো, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত হলো, উপরে থাকবে 11 আর নিচে তো অরিজিনাল ভ্যালু 6 থাকবে, তাহলে এখানে দেখো 11 বৃদ্ধি হলো, কিন্তু 11 বৃদ্ধি 11 কত বলছে বলো তো, এই যে বিকামস কত হয়েছে, ইনক্রিজ হওয়ার পরে নাম্বারটা কত হয়েছে 3300, তাহলে কত গুণ করে গেলাম বলো, কত গুণ করলাম 300 গুণ করে গেলাম, হ্যাঁ কি না। তাহলে এটাকেও এই যে 6টা 6 নয় কত গুণ করতে হবে 300 গুণ করতে হবে, তাহলে 318, আর দুটো শূন্য, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বের করতে বলছি না অরিজিনাল নাম্বারটা, এই যে অরিজিনাল নাম্বারটা কত মানে মূল সংখ্যাটি কত হবে, তাহলে মূল সংখ্যাটি হচ্ছে 1800। দেখো এবারে কী বলছে 62.5%, কী বলছে ডিক্রিজ বলছে, তাই মাইনাস সিম্বল দেবে এখানে, হ্যাঁ তাহলে এটা মানে হচ্ছে 5/8, হ্যাঁ কী করে আসলো তোমার বাড়িতে ক্যালকুলেশন করবে, কারণ এততে ক্যালকুলেশন করা সব লেন্দি হয়ে যাবে, হ্যাঁ তাই আমি আর করাচ্ছি না ওই ক্যালকুলেশন। আচ্ছা কীভাবে করবে সেটা দেখে দিচ্ছি, এত লেখার পরে কী করবা উপরে এটাই লিখবা 6 to 5, হ্যাঁ কি না 6 to 5, তারপরে লিখবা 100 দিয়ে কী করে দেবা ভাগ করে দেওয়া, যেহেতু পার্সেন্টেজ তুলে চিহ্ন তুলে দিচ্ছে, আর এই যে শূন্যটা এই শূন্যটার জন্য এখানে কত আসবে 10 আসবে, সরি শূন্য না দশমিকটার জন্য 10 আসবে, তাহলে এটা বলছে ডিক্রিজিং, যেহেতু বলছে কী বলছে এখানে ডিক্রিজিং হ্রাস পায়, তাহলে 8-এ কত হ্রাস পায়, 8-এ পায় 5 হ্রাস, মানে 5 হ্রাস পায়, তাহলে নিচে তো 8ই হবে মানে মূল সংখ্যাটাই হবে, আর এটা হয়ে যাবে 3, তো বিকামস কত হয়, বিকামস হয়ে যায় 2700, হ্যাঁ তাহলে কত গুণ করে গেলাম, যেটা এটা আসবে, তাহলে 3 লং 27 আর হচ্ছে 2টা শূন্য, তাহলে সেমভাবে 8টা 8 নয় 8টা কত গুণ 900, তাহলে সংখ্যাটা কত হবে 8 লং 72 আর 2টা শূন্য, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে মূল সংখ্যাটা কত বের করতে বলছে, তাহলে কত আসলো 7200। এরপরে যে 9 নম্বর এক্সাম্পল নেই, তাহলে কী বলছে আফটার ইনক্রিজিং দ্য নাম্বার অফ এ ফাংশন বাই 20% অ্যান্ড সরি এখানে কী বলছে যে আফটার ইনক্রিজিং দ্য নিউমিনেটর অফ এ ফাংশন বাই 20% অ্যান্ড ডিক্রিজিং দ্য ডিনোমিনেটর বাই 30% উই গেট 4/5, হোয়াট ইজ দ্য অরিজিনাল ফাংশন। তো কী বলছে কোনো একটা ভগ্নাংশে লবকে 20% বৃদ্ধি এবং হরকে 30% হ্রাস করলে আমরা কত পাই 4/5 পাই, তাহলে মূল ভগ্নাংশটি কত সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা এই ধরনের অঙ্ক তো তোমরা জানো ফাংশন মানে ভগ্নাংশ, গয়নায়াকার ভগ্নাংশ কী হয়, ভগ্নাংশ হচ্ছে লব বাই হর নিয়ে তৈরি হয়, লব এটা হচ্ছে হর, হ্যাঁ আর এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ডিনোমিনেটর, এটাকে কী বলা হয় ডিনোমিনেটর, ডিনোমিনেটর, আর এটাকে বলা হয় নিউমিনেটর, নিউমেরেটর। তো দেখো কী বলছে, প্রথমে যদি দেখি 20%, কার 20%, মানে 20% ইনক্রিজিং কিসে কে হয় সেটা হচ্ছে নিউমিনেটর,
তাহলে নিউমিনেটরটা যদি আগে 100 হয়, আগে যদি 100 হয় তাহলে কত হয়ে গেছে, 120 হয়ে গেছে, তাই না? মানে 120% বৃদ্ধি পেয়েছে, 120% বলে মানে 20% বৃদ্ধি পেয়ে কত হলো, 120 হলো। তাহলে 120 কে নিউমিনেটর, আর ডিনোমিনেটর কত, ডিনোমিনেটর হ্রাস পায় কত, 30%। তার মানে এটা ডিনোমিনেটর যদি আগে 100 থাকে তাহলে পরে হয়ে যায় কত, 70 হয়ে যায়। 30% যেহেতু হ্রাস পায়, এখানে প্লাস হলো কত, 20%, আর এখানে মাইনাস হচ্ছে 30% হ্রাস পেল। তাহলে এটাকে লিখতে পারি 70D, মানে এটা কি হচ্ছে নিউমিনেটর, এটা হচ্ছে 70, এটা হচ্ছে ডিনোমিনেটর। তাহলে এটা কত পেলাম, এটা পেলাম আমরা 4/5। তাহলে এটাকে লিখতে পারি না, এই যে শূন্য, এই শূন্য কাটা, হ্যাঁ, তাহলে n/d ইকুয়াল কত হলো বলো তো? তাহলে n/d হয়ে গেল তোমার 4 × 7, আর এটা কত হয়ে গেল 12 × 5। এটাকে যদি আচ্ছা কাটাকাটি করা যাবে, কাটাকাটি করো, 3 4 12, তার মানে কত হইল 7/15। তাহলে এটাই আমাদের কি হয়ে গেল, মূল যে ফ্র্যাকশনটা বের করতে পেরেছে, মূল ভগ্নাংশটা কত যেটা বের করতে, তাহলে অ্যান্সার কত, 7/5। এরপরে এক্সাম্পলে যে কী বলছে, যে দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইজ ইনক্রিজ বাই 10% পার ইয়ার ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন অফ দ্য ভিলেজ ইজ 10,000, দেন ফাইন্ড দ্য টোটাল পপুলেশন আফটার 3 ইয়ার্স। এখানে বাংলা গেলে কী হবে, যে একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। যদি গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000 হয় তবে 3 বছর পরে মোট জনসংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো এরকম অঙ্ক করার সময়, কীরকম অঙ্ক, এরকম অঙ্ক করার সময় এটাকে দেখো 10% বৃদ্ধি হয় না, আর 10% মানে কত, 10% মানে 1/10। যেহেতু কী বলছে ইনক্রিজ বলছে প্লাস, তার মানে 11তে 1 বৃদ্ধি হয়, হ্যাঁ ইনক্রিজ, তাহলে 11তে কত বৃদ্ধি হয়, 1 বৃদ্ধি হয়, সরি এখানে ভুল করলাম, হ্যাঁ 10% মানে কত 1/10, আর যেহেতু ইনক্রিজ বলছে 10-এ 1 বৃদ্ধি পায়, 10-এ কত বৃদ্ধি পায়, এটা তো মূল সংখ্যাটাই হবে, 10-এ 1 বৃদ্ধি পেয়ে কত হবে, 11 হয়ে যাবে। এটুকু তো বোঝা গেল। এবার আমরা দেখি, তার মানে আমরা বলতে পারি না প্রথমে ছিল 10, সেটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে কত, 11, হ্যাঁ কি না, এটাই তো এটা মানে। তো দেখো কী বলছে এখানে, কত বছর, ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ 10,000, ফাইন্ড দ্য টোটাল পপুলেশন আফটার 3 ইয়ার্স। দেখো এখানে বলছে কি আফটার 3 ইয়ার্স, তো আমরা করার সময় এইভাবে কাজে লাগাতে লাগবে। আচ্ছা প্রথমে ছিল 10 জন, তারপরে বছর কত হয়ে গেছিলো 11 জন, সেমভাবে গুণ 10 জন ছিল, তারপরে কত হয়ে গেছিলো 11 জন, পরের বছর আবার বৃদ্ধি পেয়েছে, তারপর কী হয়েছে 10, তারপরে আবার কী পেয়েছে এখানে আবার 11 হয়ে গেছে, মানে 3 বছর। দেখো এদিকে 3 বছর, এদিকেও 3 বছর, 1 2 3 বছর। তো এখানে যদি আমরা ইস্টু আকারে করি তাহলে এখানে কত আসবে বলো তো, এখানে চলে আসবে 1000, আর এটা করলে কত আসবে বলো তো, ইস্টু 1000, আর এটা করলে কত আসবে, এটা করলে আসবে 1331। তার মানে প্রথমে ছিল মানে 3 বছর, যে প্রেজেন্টটা ছিল 10 বছর, 3 বছর পরে কত হয়েছিল 1331 হয়ে গেছিলো। আচ্ছা কত বৃদ্ধি পেয়েছে বলো তো, তাহলে বৃদ্ধি পেলো কত 331 বৃদ্ধি পেলো। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা 3 বছর পরের রেজাল্টটা। তাহলে এখানে প্রেজেন্টটা কত আসলো, প্রেজেন্টটা আসলো আমাদের 1000, কিন্তু 1000 কি এখানে বলছে দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ দ্য ভিলেজ ইজ কত, ইজ বলছে 10,000, তাহলে 10,000। তার মানে 1000টা 1000 নয়, এটা কত হচ্ছে 10,000, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 1000 কত দিয়ে গুণ করলে 10,000 হবে, 10 দিয়ে গুণ করলে। সেমভাবে এই 3 বছর পরে যেটা হয়েছে এটাকেও এত না এত কত, এটা 10 দিয়ে গুণ, তার মানে এটা কত আসবে 13310। আর এটাই তো আমাদের বের করতে বলছে যে 3 বছর পরে আফটার 3 ইয়ার্স কত পপুলেশন হবে, তাহলে কত হবে 13,310 হবে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এটাকে যদি আমরা ক্লাস 10-এ যেভাবে করছিলাম, কোন ক্লাসে, ক্লাস 10-এ বলছিলাম, এটাকে আমরা এরকম অঙ্ক থাকলে আমরা কী করতে পারি, তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের, যেহেতু সেই কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা কী বলে তোমার ফর্মুলা লাগাইতে পারি। হ্যাঁ তো যদি পপুলেশন বলে আফটার এন ইয়ার, এখানে তো 3 বলছে, তো এন ইয়ার যদি বলি যে পপুলেশন আফটার 3 ইয়ার, হ্যাঁ তাহলে এর ফর্মুলা কত ছিল, এর ফর্মুলা ছিল P × 1 +
r/100 টু দি পাওয়ার n। এখানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে পি মানে কি, পি মানে হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর 1 প্লাস r/100 মানে আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট, আর এন মানে কি, এন মানে হচ্ছে বছর। আচ্ছা এন আমরা এখানে টি করছিলাম, হ্যাঁ অঙ্ক করার সময়, মানে ক্লাস টেনে যখন, যেহেতু এটা টাইম কিন্তু এখানে বছর তাই এন আমি লিখছি, হ্যাঁ। আচ্ছা এটা হলো আফটার 3 ইয়ার্স। যদি বলে পপুলেশন বিফোর 3 ইয়ার্স, বিফোর এখানে এন ইয়ার্স হবে, এখানে এই অঙ্কটাতে বলছি 3 ইয়ার্স কিন্তু আমরা এন ইয়ার্স মানে জেনারেল ফর্মুলা ধরবো। আচ্ছা যদি বলতো পপুলেশন বিফোর 3 ইয়ার্স, বিফোর এন ইয়ার্স লিখে, হ্যাঁ। আচ্ছা এখানে এন ইয়ার দিচ্ছি আর এখানে 3 ইয়ার্স, তাহলে এনের জায়গায় 3 বসে দেবো। তাহলে এখানে ফর্মুলা কী হবে, পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার এন, সরি এখানে প্লাস হবে না, যদি বলে বিফোর তাহলে এখানে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা এই সূত্রটাই কাজে লাগায় যদি আমরা অঙ্ক করি, তাহলে দেখো তোমরা প্রেজেন্ট পপুলেশন, তো প্রেজেন্ট পপুলেশন এটা করি, যেহেতু আফটার এন ইয়ার্স বলছে, এখানে আফটার এন ইয়ার্স কোথায় গেলো, এই যে আফটার 3 ইয়ার্স বলছে, তাহলে কোন সূত্র হবে, এই সূত্রটা হবে। আর এখানে যদি বিফোর থাকতো তারপরের জায়গায়, তাহলে কী হয়ে যেত, এই ফর্মুলাটা হয়ে যেত, হ্যাঁ। তাহলে আমরা এই ফর্মুলাটা লিখবো। আচ্ছা এখানে কী বলছে যে পপুলেশন, এখানে পপুলেশন ধরবো এটা, মানে এই অঙ্ক করার সময়, তাহলে পপুলেশন কত ছিল, প্রেজেন্ট পপুলেশন 10,000, তাহলে লিখবো 10,000। 1 প্লাস কত পার্সেন্ট হারে, 10% হারে না, তাহলে 10% হারে টু দি পাওয়ার 3। আচ্ছা এটাকে যদি করি তাহলে কী পাবো আমরা বলো, 10,000 1 প্লাস কত হবে বলো, আচ্ছা এটাকে কাটো, এটাকে কাটলে কত, এই 0 কাটো, তার মানে 1/10। এবার যদি এটাকে করো তাহলে কী হবে, 10,000, এটা কোথায় যাবে বলতো, যদি লসাগু করো তাহলে এখানে 10 হবে, তো মানে 1 মানে 11/10, 11/10 টু দি পাওয়ার 3, তাহলে কী হয়ে যাবে, এটাকে যদি করো তোমরা 10,000 ইন্টু এর মান কত আসবে, 1331, আর এটা কত হয়ে যাবে যদি করি আর কি কিউব, তাহলে আসবে 1 2 3টে শূন্য, তাই না, হ্যাঁ 3টে শূন্য, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাবে, তাহলে এটা কত অ্যান্সার আসবে, অ্যান্সার আসবে এই যে এখানে 10 থাকলো আর এটা থাকলো, তার মানে 1 3 3 1 0, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল, আশা করি বোঝা গেছে। আচ্ছা এটাকে আরেকটা কনসেপ্ট নিয়ে যদি করি তাহলে করো, এটাকে যদি করি আরেকটা কনসেপ্ট নিয়ে, আচ্ছা 10% কী বলছে, ইনক্রিজ বলছে না, 10% ইনক্রিজ বলে কী হয়ে যাবে, 11/10 হবে, 11/10 হবে। তাহলে এটাকে তুমি লিখতে পারো 10,000, তাই না, 10,000 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, যেহেতু 3 বছর বলছে, আর 4 বছর হলে আরেকটা দিয়ে দিতাম 4, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গেলো, তাহলে কত পড়ে থাকলো অ্যাকচুয়ালি, এখানে 10 পড়ে থাকলো, আর এখানে কী পড়ে থাকলো 1 11 গুণ 11 গুণ 11 আর 10, আর এখানে 11 করলে কত হবে 1 3 3 1, অ্যান্সার কত আসলো 1 3 3 1 0 চলে আসলো। 10 বছর পরে জনসংখ্যা কত হবে, এত হবে। এখানে আমরা 3টে কনসেপ্ট শিখলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কনসেপ্ট। তো তোমাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু আশা করার মানে অঙ্ক করার চেষ্টা করা হয় এই কনসেপ্টে, নাহলে এই কনসেপ্টে। তারপরে আমাকে কী বলছে 11 নম্বর এক্সাম্পল, দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইজ ডিক্রিজ বাই 10% পার ইয়ার, ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ দ্য ভিলেজ ইজ 2187, দেন ফাইন্ড দ্য টোটাল পপুলেশন বিফোর 3 ইয়ার্স। একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর 10% হারে হ্রাস পায়, যদি গ্রামের বর্তমান জনসংখ্যা
2187 হয়, তবে 3 বছর পূর্বে মোট জনসংখ্যা কত ছিল সেটা নির্ণয় করতে বলছে। দেখো এখানে 3 বছর পূর্বে জনসংখ্যা বের করতে বলছে। আচ্ছা 10% মানে আমরা কি জানি? 10% মানে হচ্ছে জানি আমরা 1/10, যেহেতু কি বলছে ডিক্রিজ বলছে, তার মানে 10 কত কমে? 1 কমে, তাহলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে এটা, আর নিচে হয়ে যাবে 10। তো আমরা যদি করি আগেরটার মতো করে, তাহলে কী হবে বলো? আচ্ছা কী বলছে যে প্রথমে ছিল 10 জন, তারপরে পরের বছর হয়ে গেছিলো 9 জন। সেমভাবে এখানে ছিল 10 জন, পরের বছর হয়ে গেছে আবার 9 জন। পরের বছর কী হয়েছিল? আবার 10 জন ছিল প্রথমে, তারপর 3 বছর পরে কত হয়ে গেছিলো? 9 জন হয়ে গেছে। তো এটাকে যদি গুণ করতে হলে কত হবে? গুণ করলে হবে 1000, আর এটাকে যদি গুণ করি কত হবে বলো? 81 গুণ 9, তার মানে 9, আর হচ্ছে 8 লং 72, তার মানে 700, সরি এখানে 9 হবে 729। হ্যাঁ, কিন্তু কী বলছি দেখো এবার ভালো করে যদি লক্ষ্য করো, তো কী বলছে? ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন অফ দ্য ভিলেজ ইজ 2187, দেন ফাইন্ড দ্য টোটাল পপুলেশন বিফোর 3 ইয়ার্স। তাহলে এটা ছিল আগেই 10 বছর আগে, আর এটা হলো প্রেজেন্টটা। হ্যাঁ, তাহলে প্রেজেন্টটা এত নয়, প্রেজেন্টটা কত বলো? 2187। আচ্ছা কত গুণ করে গেলে বলো? তোমরা যদি দেখো তাহলে 3 লং 27, 3 দিয়ে যদি গুণ করে দিই 3 লং 27, তাই না? 27, 3 দুগুণে 6, 2 8, 8 আর 3 7 21, তাহলে কত গুণ করলাম? ইন্টু 3 গুণ করলাম। তাই এটাকেও কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে, তার মানে এখানে হয়ে গেলো 3000। মনে থাকবে? তাহলে এই পপুলেশন কত হলো? মানে 3 বছর আগের পপুলেশন এটা, আর বর্তমান পপুলেশন এখানে দিয়ে দিছে। হ্যাঁ, আর 3 বছর বিফোর যেহেতু বলছে, তাহলে 3 বছর বিফোর জনসংখ্যা কত? এই যে এটা 3000 জনসংখ্যা হলো। আচ্ছা কত হ্রাস পেয়েছে যদি বলে? কত হ্রাস পেয়েছে বলো? হ্রাস অফ পার্সেন্টেজটা যদি বের করতে বলে, তাহলে কত হ্রাস পেয়েছে বলো? 3, 1, 9, 9, 10, 1, আর হচ্ছে তোমার 1 to 8। এটা কি হয়েছে? মানে এতটা, মানে আগে ছিল এত আর বর্তমান হচ্ছে এত, তাহলে মানে 3 বছর পরে হ্রাস পেয়েছিল কত? এতটা, 813। তার 12 নম্বর অঙ্ক, এ ম্যান স্পেন্ড 25 of his monthly income for food. Out of the balance he be spent 50% on household purpose. After all the expenses, the save 15,000 at the end of the month. Find the monthly income. এক ব্যক্তি তার মাসিক আয়ের 25% খাদ্যের জন্য ব্যয় করেন। অবশিষ্ট টাকার মধ্যে তিনি 50% গৃহস্থলীর কাজে ব্যয় করেন। এই সমস্ত খরচের পরে তিনি মাসে কত টাকা? 1500 টাকা সঞ্চয় করেন। তবে মাসিক আয় নির্ণয় করতে বলছে। এরকম অঙ্কে যদি আমরা দেখি, আচ্ছা মাসিক আয় যদি কত হয় বলো? 100 যদি হয়, আচ্ছা কী বলছে? 25% অফ হিস মান্থলি ইনকাম এক্সপেন্স ফর ফুড। তাহলে এখানে কত হয়ে গেলো? এটা 25% যদি হয়, তাহলে আর থাকবে কত বলো? এটা তো ফুডের জন্য হয়ে গেলো, ফুডের জন্য খরচা করে ফেলছে। তাহলে কত থাকবে? এটা থাকবে 75%, যেহেতু 75 আর 25 যোগ করলে কত হয়? 100 হয়। আচ্ছা এটাতে কী হয় যে এটার আবার 50% আউট অফ দ্য ব্যালেন্স, মানে কী বলে দেয় 75% যে আছে, সেই 75%-এর 50%টা কী করে ফেলছে? হাউসহোল্ড পারপাস এক্সপেন্ড করে ফেলছে। হ্যাঁ, তাহলে এক্সপেন্ড, আচ্ছা এর 50% মানে কত বলো তো? এর 50% মানে হচ্ছে, এর 50% মানে কত হবে বলো? 35, 70, আর এখানে বলছে এত, তার মানে 37.5% একটা হবে, আর একটা কত থাকবে? 37.5%। 37.5% কী বলছে? 50% হাউসহোল্ড পারপাস, এটা হাউসহোল্ড পারপাসে খরচা করে ফেলছে। তাহলে আর কত পড়ে থাকলো? 37.5%। এই 37.5টা যে আছে, এই 37.5 37 নয়, কী বলে দিছে? এটাই তো আমাদের পড়ে থাকলো, এটা খরচা করলো, এটাও খরচা করলো, তাহলে পড়ে থাকলো কত? 37.5%। 37টা বলছে, সেভ কত বলছে? সেভ হচ্ছে 15,000। তাহলে এটা কত হয়ে যাবে? 1500। কত গুণ করে গেলে বলো? এখানে দেখো কত গুণ করলো? আচ্ছা 4 দিয়ে যদি ধরি তাহলে কী হবে বলো তো? 4 5 20, 20 শূন্য হাতে গেলো কত? 2, 4 7 28, দিয়ে 30, 30 শূন্য হাতে গেলো 3,
তাহলে 3 4 12 15, হ্যাঁ ঠিক আছে। তাহলে 4 দিয়ে গুণ করে গেলাম, এটা কত দিয়ে গুণ করলাম? 4 দিয়ে গুণ করে গেলাম। তাহলে আমাদের কী বের করতে বলছে? মান্থলি ইনকাম। তাহলে কী বলছে? অ্যাট দ্য এন্ড, তাহলে বলছে অফ দ্য মান্থলি ইনকাম, ফাইন দ্য মান্থলি ইনকাম। তাহলে মান্থলি ইনকাম কত? মান্থলি ইনকাম কত ধরছি আমরা? 100 ধরছি। তাহলে 100 নয়, এটা কত? 4 দিয়ে গুণ করে দিয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 4 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়ে যাবে বলো? 400। তার মান্থলি ইনকাম কত ছিল? 400 টাকা। সরি, এখানে 4 দিয়ে গুণ 400। আর ইয়ার আমি ভুল করে দিচ্ছি। আচ্ছা, এখানে 40 হবে, হ্যাঁ 4 হবে না, 40 হবে। কেন? এই পয়েন্ট ভালো করে দেখো, এখানে 4 হবে না, 4 হবে না, কত হবে? 40 হবে, হ্যাঁ। তো এটাকেও কত দিয়ে গুণ করতে হবে? 40 দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যান্সার কত আসবে? 4000, মানে হ্যাঁ 4000 অ্যান্সার হবে। তাহলে মান্থলি ইনকাম কত ছিল? 4000। আশা করা যায় বোঝা গেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমি ক্লাসটা কমপ্লিট করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্টে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কী করে দেবা? একটা লাইক করে দেবা, আর সাবস্ক্রাইব অবশ্যই করবা, যদি ভালো লাগে। আর আশা করা যায় তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে অবশ্যই ভালো লাগবে। আর তার সাথে সাথে তুমি হচ্ছে কী করবে? বেসিক টু অ্যাডভান্স ম্যাথ শিখতে পারবে। এটা তো এই সমস্ত অঙ্কগুলো যে এক্সাম্পলগুলো নিচ্ছে এগুলো কিন্তু বেসিক। আমরা আসবো অ্যাডভান্স লেভেলের অঙ্ক হবে, হ্যাঁ। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত। ও আচ্ছা, একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি। আচ্ছা, তোমরা যদি চাও তবে তোমরা যদি চাও যে এই ক্লাস যে হচ্ছে, এই ক্লাসটা অনেকে কী হয় যে খাতায় তো থাকতে লাগবে, তুমি তো ভিডিও দেখে মানে সারা জীবন মনে রাখতে পারবে না। তো তোমাদের যদি মনে রাখার জন্য অনেকে কী করে নোট করে, তো আমি বলবো যে তোমরা নিজেরাই নোট করো। হ্যাঁ, নিজেরাই নোট করো, তাহলে কী হবে বলো তো? তোমাদের মানে ভালো হবে আর কি। নিজের হাতে নোট করবা, নিজেরাই হচ্ছে নোট লিখবা, হ্যাঁ। আর যদি চাও যে নিজে করবে না, তাহলে এর পিডিএফ, এই যে ক্লাস নোট যে আছে, শুধু স্ক্রিনশট করে আমি পিডিএফ দেবো না কিন্তু, হ্যাঁ। একদম মানে ভালো করে পিডিএফ সাজানো গুছানো করে একদম পিডিএফ পাঠাবো, হ্যাঁ। মানে পিডিএফ তৈরি করে আসে। তোমরা যদি চাও, যদি পিডিএফ কেউ যদি নিতে চাও, তাহলে পার পেজ কত? এই পার পেজ 1 পেজের দাম পড়বে 2 টাকা, হ্যাঁ। 1 পেজের দাম 2 টাকা। তোমরা যদি নিতে চাও পিডিএফ, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেই লিঙ্কে গিয়ে তোমরা পারচেস করতে পারো। পার পেজের জন্য 3 টাকা, সরি 2 টাকা। আর যদি আমি তো এই যে ক্লাস ইসেগুলো করাচ্ছি, মানে কোশ্চেনগুলো করাচ্ছি, সেই কোশ্চেনগুলো যদি পিডিএফ নিতে পারো, কোশ্চেনের যদি পিডিএফ নিতে চাও, হ্যাঁ, তাহলে তার জন্য হচ্ছে পার পেজ 1 পেজের দাম হচ্ছে 2 টাকা পড়বে, হ্যাঁ। তোমরা যদি নিতে চাও তাহলে আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার লিঙ্ক। এটা শুধু ক্লাসের পিডিএফ পাবা, মানে আমি স্ক্রিনে যা করাচ্ছি এটা স্ক্রিনশট না কিন্তু, হ্যাঁ, একদম তোমরা হচ্ছে পারচেস করলে পরেই দেখতে পাবা। আর যদি শুধুমাত্র কোশ্চেনের পিডিএফ যদি নিতে চাও, তার জন্য পার পেজ প্রতি 200 টাকা, সরি 2 টাকা, হ্যাঁ, খরচা। তো নিতে তোমরা যদি আগ্রহী থাকো, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পারচেস করে নেবা। ঠিক আছে, ধন্যবাদ।